হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি অ্যারাবিক গদ্য থেকে লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, অ্যারাবিক গদ্য থেকে এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি। তোমাদের মোট তিনটে তোমাদের গদ্য রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আল আহাদিসুল মুন্তাখিবা, তারপরে রয়েছে সৈয়দিনা আলী ইবনে আবি তলিব, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আহলুল কাহাফ। ঠিক আছে, আহলুল কাহাফটা কিন্তু তোমরা বাদ দিবে না, আহলুল কাহাফটাও তোমরা পড়ে যাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ফাজিলে কিন্তু আহলুল কাহাফ সম্পর্কে খুব ভালোই প্রশ্ন এসেছিল। তো চলো আমরা আর সময় না বাড়িয়ে একে একে সমস্ত ক্লাসগুলো করি এবং বলি, যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের লাস্ট মিনিট সাজেশন এই চ্যানেলে আপলোড হতে থাকবে। সো তোমরা সবাই পাশে থাকো। চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম আমরা দেখব আহাদিসুল মুনতাহিবা থেকে। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইমানের কয়টি শাখা আছে? সর্বোত্তম ও সর্বনিম্ন শাখা কি? ইমানের মোট 70টিরও বেশি শাখা রয়েছে। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তারপরের কোশ্চেন কি? এই উদ্ধৃত অংশটির অর্থ কি? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান শব্দটির অর্থ কি? আল হায়া এবং আল হায়া শব্দের অর্থ কি? প্রশ্নের উদ্ধৃত অংশটির অর্থ হলো লজ্জাশীলতা হচ্ছে ইমানেরই একটা অংশ, আর হায়া শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীলতা। 3 নম্বর কোশ্চেন কি? কে সেই ব্যক্তি যার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না? যে ব্যক্তি তার ইজার বা পায়জামা অহংকারবশত ঝুলিয়ে পড়বে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে কিন্তু দৃষ্টিপাত করবেন না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন কোন দুই ব্যক্তির উপরে হিংসা করা যাবে? আর হাসাদ শব্দের অর্থ কি? হাদিস অনুযায়ী যে দুইজন ব্যক্তির উপরে হিংসা করা যাবে তারা হলো, প্রথমত এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন সত্য পথে ব্যয় করার জন্য, আর দ্বিতীয়ত হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন আর সে সেই জ্ঞানের দ্বারা সুবিচার করে এবং শিক্ষা প্রদান করে। আর আল হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ শব্দের অর্থ কি? হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা। আর তোমরা এই পিডিএফটা পেতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো পিডিএফটা পেতে গেলে। আল কাবাইর কি? কাবাইরের উদাহরণসহ লেখো। কাবাইর হলো কাবিরা গুনাহ। ঠিক আছে, উদাহরণসহ কি? সেগুলি হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতার অবাধ্যতা হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। এরপরে 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, চলো। আল্লাহর নিকট কয় ধরনের ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত এবং তারা কারা? আল্লাহর নিকট সবচাইতে বেশি ঘৃণিত ব্যক্তি হলো 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে হেরেমের ভিতরে পাপ কাজকারী, নাম্বার 2 হচ্ছে ইসলামে থাকা অবস্থায় জাহিলিয়াতের রীতি অনুসন্ধানকারী, আর তৃতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মুসলমান ব্যক্তির রক্ত কামনাকারী। 7 নাম্বার, মুনাফিকের কয়টি নিদর্শন ও কী কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত মোট 3টি। নাম্বার 1 হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করে, আর তৃতীয় নাম্বার হচ্ছে কি, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেটার খেয়ানত করে। এরপর হচ্ছে 8 নাম্বার, মানুষের মৃত্যুর পর কয় ধরনের আমল অব্যাহত থাকে এবং সেগুলো কি কি? মানুষের মৃত্যুর পর 3 ধরনের আমল অব্যাহত থাকে এবং সেগুলি হলো, নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 2 হচ্ছে এমন জ্ঞান যেটা মানুষের উপকারে আসে, নাম্বার 3 এমন সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করবে। এবার 9 নম্বরে দেখো, মিশকাত শরীফের সংকলক। মিশকাত শরীফের সংকলক কে? কে করেন? ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে। মিশকাত শরীফ সম্পর্কে কিছু লেখো। ঠিক আছে, কোন মুসলিম সবথেকে উত্তম? এখানে দাগ নম্বর দেওয়া হয়নি। কোন মুসলিম সবথেকে উত্তম? আল বিদউ শব্দের অর্থ কী এবং এর সম্পর্কে কি বলা হয়েছে? চলো তারপরে আমরা দেখি, তারপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বলেছেন? এবার আমরা আসবো সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিখেছেন মুহাম্মদ আতিয়া আল ইবারাশি। চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন কি বলছে? সেনা আলী ইবনে আবি তালিব কে লিখেছেন? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? প্রবন্ধ লিখেছেন মোহাম্মদ আতিয়া আল ইবারাশি। তিনি মিশরের আল আজিজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেন এবং কোথায় লালিত পালিত হন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন
মক্কায় তিনি লালিত পালিত হন তার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। ছোটদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তাকে কি বলা হতো এবং কেন? আলী ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাকে কাররামাল্লাহু ওয়াজহা বলা হতো, কারণ তিনি কখনো কোনো মূর্তিকে সেজদা করেননি। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা কথাটি কে কাকে বলেছিল? প্রশ্নে উল্লেখিত কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়টি সন্তান ও তারা কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৩টি সন্তান, তারা হলো হাসান, হুসাইন ও জায়নাব। আস-সুহুর আল ফুতুর শব্দের অর্থ কি? আস-সুহুর আল ফুতুর শব্দের অর্থ হলো সেহরি এবং ইফতার করা। ওয়াকানা ইউসাল্লি কামা ইউসাল্লির রাসূল উল্লেখিত ইবারাতটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই কথার দ্বারা কার দিকে ইঙ্গিত করা হয়েছে? প্রশ্নে উল্লেখিত ইবারাতটি নেওয়া হয়েছে মোহাম্মদ আতিয়া আল ইবরাশি রচিত সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব প্রবন্ধ থেকে। তারপরে ৮ নম্বর কোশ্চেন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন? তখন ফাতেমার বয়স কত ছিল? তারপরে কোশ্চেন হাসান এবং হুসাইন অসুস্থ হয়ে গেলে আলী এবং ফাতেমা কী করেছিল আর তাদের কাছে কারা এসেছিল? তারপরে কোশ্চেন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখার জন্য কি ধার করেছিলেন এবং কি খেয়ে তারা ইফতার ও সেহরি করেছিল? আমরা সবাই জানি ৩ পেয়ালা গম ধার করেছিলেন এবং কিন্তু ইফতার ও সেহরি করেছিলেন শুধুমাত্র পানি দিয়ে। তারপরে আমরা আসবো কি আহলুল কাহাফ। আহলুল কাহাফ কিন্তু তোমরা বাদ দেবে না, ঠিক আছে? আহলুল কাহাফ তোমরা পড়ে যাবে। প্রথম কোশ্চেন কি? আহলুল কাহাফ নাটকের সংলাপের প্রধান দুটি চরিত্রের নাম লেখো। মিসলিনী আর মানুষ এই নাটকের প্রধান দুটি চরিত্র যাদের কথোপকথনের মাধ্যমে বিষয়বস্তু প্রকাশ পায়। আহলুল কাহাফ নাটকের মূল বিষয়বস্তু কি? এই নাটকের মূল বিষয়বস্তু হলো সময়, বিশ্বাস ও ব্যক্তিগত পরিচয় নিয়ে মতানৈক্য। আহলুল কাহাফ নাটকটি কে লিখেছেন? আহলুল কাহাফ শব্দের অর্থ কি? আর রকিম কি? আহলুল কাহাফ নাটকটি লিখেছেন আধুনিক আরবি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তৌফিকুল হাকিম। আহলুল কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহাবাসী আর রকিম হলো পাহাড় বা পর্বতকে বোঝায়। লাইসা লি ইল্লাল কিতমির এই কথাটির বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং কখন? কিতমিরকে। প্রশ্নে উল্লেখিত কথাটির বক্তা হলো ইয়ামলিখা মান্নুসকে উদ্দেশ্য করে বলেছিল যখন মান্নুস তার কোনো পরিবারে আছে কিনা জিজ্ঞাসা করেছিল। কিতমির হলো একটা কি? কিতমির হলো একটা কুকুর। তারপরে দেখো ৫ নম্বরের কোশ্চেন আহলুল কাহাফ নাটকের প্রধান চরিত্র কয়টি ও কী কী তাদের নাম লেখো। ঘুম ভাঙার পর চরিত্রগুলো কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল? ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো ইন্নাকা তাহাররুজু সদরি এই ইবারাতটি থেকে কোথা থেকে নেওয়া হয়েছে? কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে? তারপরে দেখো যে সম্রাট তাদেরকে বিতাড়িত করেছিল তার নাম কি আর সেই সম্রাটের মেয়ের নাম কি? আমরা সবাই জানি যে সম্রাটের নাম হচ্ছে কি দাকিয়ানুস আর মেয়ের নাম হচ্ছে রাজকুমারী বারিস্কা। তারপরের কোশ্চেন কি? ইয়ামলিখা এবং মিসলিনিয়া এবং মারনুসকে কোন শহরে ইয়ামলিখা, মিসলিনিয়া এবং মারনুসকে কোন শহরে দেখেছিল, কোথায় দেখেছিল, তখন তারা কি করছিল? আমরা সবাই জানি ইয়ামলিখা মারনুসকে তারাসুস শহরে দেখেছিল, হিংস্র জানোয়ারদের কুস্তির ময়দানে তাদেরকে দেখেছিল। আর তখন তারা দুজনে কি করছিল? তখন তারা দুজনে রাজাকে বারান্দায় ঘিরে রেখেছিল। তারপরের কোশ্চেন কি? আলা তারা হাযা রাঈ ইয়াতাজান্নাবু কুরবানা কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছে? এর অর্থ কি? প্রশ্নে উল্লেখিত বাক্যটি মিসলিনিয়া তার সঙ্গী মারনুসকে বলেছিল। এর অর্থ তুমি কি দেখছো না এই রাখালটি তোমাদের কাছে আসা এড়িয়ে চলেছে? সো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। আর বলে রাখি অবশ্যই কিন্তু যারা নতুন এই বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমরা দেখো এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক।